উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকে প্রায় ৭০ জন যক্ষ্মা রোগীকে চিহ্নিত করল ব্লক প্রশাসন। গ্রামের বাড়ি বাড়ি গিয়ে তাদের নাম, ঠিকানা, মোবাইল ও হোয়াটসঅ্যাপ নাম্বার সংগ্রহ করল প্রশাসন। যক্ষ্মা রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ, পুষ্টিকর খাবার দেওয়ার জন্য এবং তারা স্বাস্থ্য পরিষেবা ঠিকমতো পাচ্ছে কিনা তা জানতে হিঙ্গলগঞ্জের BMOH অসীম মালা স্বাস্থ্যকর্মীদের নিয়ে পৌঁছে গিয়েছিলেন দুয়ারে দুয়ারে। একদিকে মেডিকেল পরিষেবা দিতে তারা বদ্ধপরিকর, এমনকি যক্ষ্মা রোগীরা সম্পূর্ণ যতক্ষণ না নিরাময় হচ্ছেন ততক্ষণ তারা যাতে যত্রতত্র কপ না ফেলেন, বাড়ি থেকে বেরোতে না পারেন সে বিষয়েও প্রশাসন নির্দেশিকা জারি করেছে। পেয়েছিলাম 3 জনের টিবি আক্রান্ত হয়েছে, টিবি রোগে আক্রান্ত হয়েছে। সেখানে আমি দিদিমণিদের বলি যে সেই সব বাড়িতে আমি যাব, গিয়ে আমি সেই রুগীদের দেখে আসবো তারা ওষুধপত্র ঠিক খাচ্ছে কি না এবং তাদের ঠিকমতো তাদের পথ্য বা অন্য মানে খাদ্য খোরাকিও খাচ্ছে কি না সেটা আমি দেখার জন্য আজকের এখানে এসেছি। বর্তমানে টিবি মুক্ত পঞ্চায়েত গঠনের জন্য সমস্ত পঞ্চায়েতের কর্মী, প্রধান থেকে শুরু করে সমস্ত লেভেলের মানুষজন যাতে টিবি রোগীর পাশে এগিয়ে আসে তার জন্য আমাদের একটা উদ্যোগ নেওয়া হয়েছে, যেটা বলা হচ্ছে যে টিবি মুক্ত পঞ্চায়েত গঠন, যাতে ভবিষ্যতে আর কোনো মানুষ টিবিতে আক্রান্ত হয়ে মৃত্যু যেন না ঘটে। তার জন্যই আমাদের ভীষণ পরিমাণে এখন টিবি রোগের পাশে আমাদের থাকতে হয় এবং সবসময় ওনাদের ভিজিট করতে হয়। দিদি মানুষ এসেছিল, প্রধান এসেছিল। কেন? আমার শাশুড়ির টিবি রোগ ছিল, তাই জন্য সব দেখতে এসেছিল। অনেক হেল্প করছে ওনাকে, যাতে সুস্থ হয়ে যাবে। কি কি দিল আজকে? দিয়েছে হরলিক্স দিয়েছে, বিস্কুট দিয়েছে, ডাল দিয়েছে, সোয়াবিন দিয়েছে, ছোলা দিয়েছে, খেজুর দিয়েছে। প্রথমে তো আমার ওই দমের কষ্ট ধরছিল, দমের কষ্ট থেকে ওই টুকটুক করে একটু কাশি লাগছিল, লাগার পরে গায়ে একটু জ্বর মতন হইল। তারপরে ওই একদিনে একটু রক্ত দেখা গেল, কাশির সঙ্গে রক্ত এসেছিল। হ্যাঁ, আচ্ছা। তারপর রক্ত ওঠার পরে আমি হাসপাতালে চলে যাই, গিয়ে অভিষেক বাবুর ওখানে গিয়ে দেখালি উনি একটা ছবি করলো, করে বললো তোমার এই টিবি দেখা গেছে। প্রধান সান্ডেলবিলির প্রধান আর হসপিটাল থেকে দিদিমণিরা, হাসপাতাল থেকে দিদিমণিরা কি দিল আপনার হাতে? ওই হরলিক্স, বিস্কুট, ডাল, সোয়াবিন, এইসব অনেক রকম খাদ্য।